জীবনে যদি উন্নতি লাভ করতে চান, সুনানে নাসাই শরীফের 1746 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজির ছোট্ট একটি দুরূদ শরীফের কথা উল্লেখ করা হয়েছে। যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি একটি নিয়মে মাত্র 11 বার পাঠ করতে পারেন, এই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলে, আজ থেকে আমি আল্লাহ তোমার যত উন্নতির দরওয়াজা আছে খুলে দিলাম, কোনো কিছুর অভাব আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার রাখবো না। তুমি দুঃখ কষ্টে আছো, অনেক হতাশার মধ্যে পড়ে আছো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, ইনকাম করছো, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না, দিন দিন গরিব হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ, দরিদ্রতা তোমাকে গ্রাস করে নিচ্ছে, তুমি নিজেও ইনকাম করছো, তোমার 3 ছেলে অথবা 4 ছেলেও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না, আমি আল্লাহ রাব্বুল আমিন বরকত দিয়া ভরপুর করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় একটা দামি আমল শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন, কিভাবে আমলটা করতে হবে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে বিশ্বনবীর কথাটা শুনে রাখুন। বিশ্বনবী কি বলেছেন আপনি কি জানেন? এই দুরুদের কত পাওয়ার। এই দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনার যত চাওয়া পাওয়া আছে, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে, সব কিছু আপনি দূরীভূত করতে পারবেন, কারণ এই দুরুদ শরীফ পাঠ করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই দুরুদ শরীফ যদি পাঠ করো তাহলে তোমার অন্ধকারাচ্ছন্নের যত কিছু রয়েছে দুনিয়াতে, অনেক অভাব অনটন, দুঃখ কষ্ট, উন্নতি পাচ্ছ না, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, এই সমস্ত অন্ধকারগুলো আমি আল্লাহ দূরীভূত করে দিয়ে আলোর দিকে নিয়ে যাব। সূরা আহজাবের 1 আয়াত তার বাস্তব প্রমাণ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও ঈমানদার নরনারীরা, আমার নবীজির উপর যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বরে তোমার যত অন্ধকার আছে দুনিয়াতে, তুমি অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা, এই সমস্ত অন্ধকারগুলো দূরীভূত করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন ইলান নূর, আলোর দিকে তোমাকে নিয়ে যাব, অর্থাৎ তোমাকে উন্নতি দান করব। দিন দিন গরিব আর হবে না, হতাশার মধ্যে পড়ে থাকতে হবে না, দুঃখ কষ্টে পড়ে থাকতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অবশ্যই কিন্তু উন্নতি দান করব। কারণ আমি আল্লাহ সূরা আহজাবের 1 আয়াতে কিন্তু ওয়াজ করে শোনায় দিয়েছি। তোমরা কি সেই আয়াতটা এখনো পর্যন্ত শিখো নাই, শোনো নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, যাকাত দিতে হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 1 সকাল 1 বিকাল তাসবিহ তাহলিল গুরু আদায় করতে হয় না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জির উপর দুরূদ শরীফ পাঠ করি ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং তোমরাও দুরূদ শরীফ পাঠ করো, কারণ দুরূদ শরীফ পাঠ করলে নবীজি তোমাদের জন্য রওজাতে বসে বসে দোয়া করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সাথে সাথে আল্লাহ পাক কবুল করে। আর দুরূদ পাঠকারী ব্যক্তির নাম, তার বাপের নাম, তার দাদার নাম, তার মায়ের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ রাব্বুল আমিনের পাঠানো একদল ফেরেশতা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে
তারা দেখে কে কোথায় দুরূদ শরীফ পাঠ করতেছে। প্রতি সপ্তাহের সোমবারে নবীজির রওজা মুবারকে কিন্তু সেই দুরূদের হাদিয়া পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন সব সমস্যার সমাধান দূরীভূত করার জন্য, দূরীভূত করে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা কিভাবে করবেন? যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, সাথে সাথে আপনাকে উঠতে হবে ঘুম থেকে। আমলটা করার জন্য অবশ্যই তাড়াতাড়ি হট করে ঘুম থেকে উঠে আপনার হাজতকে সেরে আপনি একবার মিসওয়াক করে নেবেন। এরপরে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলার পরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন বার করে আপনাকে দৌত করতে হবে। তিন বার করে দৌত করার পরে ওযুর শেষে মনের গভীর থেকে একদম মনোযোগ দিয়া আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকম পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে সর্বপ্রথম আপনাকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হতে হবে এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, উন্নতি পাচ্ছেন না, অবশ্যই আপনার মনের মধ্যে জাগাতে হবে। দুঃখ কষ্টে আছেন, হতাশার মধ্যে আছেন, যে মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, এই সবগুলো অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনি পাওয়ারফুল নবীজির শেখানো ছোট্ট একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটা যদিও ছোট কিন্তু মুহূর্তের মধ্যে 80 বছর এমনকি সারা জীবন যত গুনাহের কাজ করেছেন মুহূর্তে আপনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই ইস্তেগফারের মাধ্যমে আপনি ধন দৌলত অর্জন করতে পারবেন। এই ইস্তেগফারের মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান হবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন সূরা নূহের আয়াতে বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ 6টি জিনিস দান করি। 1 নম্বর গুনাহ মাফ করে দেই, 2 নম্বর আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করি, 3 নম্বরে আমি ধন সম্পদ দান করি, 4র্থ নম্বরে সন্তানকে বাধ্য করে দেই, 5ম নম্বরে আল্লাহ বলেন উদ্যান সমূহ দুনিয়ার সতেজ করে দেই, 6ম নম্বরে আল্লাহ বলেন আমি তার জন্য নদ নদী পর্যন্ত জারি করে দেই। আল্লাহু আকবার। এই জন্য আসুন ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করবেন এই নামে আস্তাগফিরুল্লাহ। খুব মনের গভীর থেকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে আপনি দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে দোয়াটা নবীজি ও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, এই দোয়াটা আপনি কিন্তু একবার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা অবশ্যই কিন্তু একবার পাঠ করবেন। এরপরে আপনি সেই পাওয়ারফুল ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন মনের গভীর থেকে একদম আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আশা আকাঙ্ক্ষাগুলো জাগিয়ে এরকম ভাবে। খুব পাওয়ারফুল কিন্তু সুনানে নাসাই শরীফের 346 নম্বর হাদিস শরীফের মধ্যে কিন্তু এই দুরূদ শরীফ উল্লেখ করা হয়েছে। এরকম পাঠ করবেন সাল্লাল্লাহু আলান নবী কি মুহাম্মদ, বলেন ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলান নবী কি
বলেন সাল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ। 11 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে সংক্ষিপ্ত মনের গভীর থেকে মোনাজাত করতে হবে। এরকম কি কি বলতে হবে একদম খুশু-খুশুর সাথে আপনারা শিখে রাখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে। 1 নম্বরে আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো উন্নতি পাচ্ছি না, উন্নতির দরওয়াজা খোলার জন্য, উন্নতি লাভের জন্য, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য তোমার নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দুরূদ শরীফের আমল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করেছি। ভিক্ষুকের মতো এখন হাত বাড়াইলাম। জীবনে অনেক মোনাজাত করেছি, কোন মোনাজাত কবুল করছো জানি না। অবশ্যই 1 নম্বরে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সব দূরীভূত করে দিয়ে আমাকে উন্নতির দরওয়াজা খুলে দাও। আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে গো আল্লাহ। অনেকে বলে হুজুর সন্তান হয় না, তাদের সন্তান হয় না। আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের মুখ দেখাবে। একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার জন্য একটা লাইক দিবেন কষ্ট করে হলেও। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।